চলমান যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহারের পর আলোচনায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হজ কাশেম মিসাইল। সম্প্রতি এই যুদ্ধাস্ত্রের টার্গেট হয়েছে ইসরায়েল, কাতার, কুয়েত, আমিরাত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের নানা দেশ। সলিড ফুয়েল চালিত মিসাইলটি খুব সহজেই ফাঁকি দিতে পারে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা। লঞ্চিংয়ের পর দিক পরিবর্তনেও সক্ষম মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আইআরজিসির সাবেক কমান্ডার কাশেম সোলাইমানির নামানুসারে তৈরি মিসাইল হজ কাশেম। চলমান যুদ্ধে প্রথমবারের মতো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপর থেকেই আলোচনায় তেহরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধাস্ত্র। মাঝারি পাল্লার মিসাইলটি 1400 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সলিড ফুয়েল ব্যবহার করায় খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় এ ক্ষেপণাস্ত্র, ফলে সহজেই ফাঁকি দিতে পারে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের দাবি, থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমকেও এড়িয়ে যেতে সক্ষম হজ কাশেম। তবে এসব দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। তেহরানের নিজস্ব মিসাইলটির রয়েছে প্রায় 500 কেজি ওয়ারহেড বহনের সক্ষমতা। রয়েছে ম্যানিউভারেবল রি-এন্ট্রি ভেহিকল, যার ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্তের পর দিক পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, ইনার্শিয়াল নেভিগেশন এবং অপটিক্যাল বা ইনফ্রারেড গাইডেন্স ব্যবস্থাও থাকতে পারে মিসাইলটিতে। ফলে জিপিএস ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে হজ কাশেমের। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং বহন করে একটি শক্তিশালী বার্তাও। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখাতে চাইছে ইরান। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।